শেষ সংজ্ঞাটা কি থাকতে পারে? ভালোবাসায় কি বিয়ে করতে হবে নাকি ভালোবাসা? পরিপূর্ণতা মেন কথা হচ্ছে পরিপূর্ণতা পেতে হবে, এটাই মানে ভালোবাসার মেন সংজ্ঞা। কি বোঝায় এটা? ধরেন এখন আমাদের দেশের মানুষ বাঁচে কতদিন, 80 বছর, বা ধরেন মানে হাইস্ট বললাম 80 বছরই ম্যাক্সিমাম বাঁচে। তো এই বাচ্চার লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা একসাথে থাকতে পারে এটাই পরিপূর্ণতা। একজন মানুষের জীবনে কতবার ভালোবাসা আসে? বারবার আসে, বারবার। কেন? হ্যাঁ, বারবার আসে। আমরা তো শুনেছিলাম সম্রাট শাহজাহান তার ওই না, প্রথম একবারই, আমি বলি প্রথম একবারই আসে, তারপরে যে অনেকে বলে যে আর আসে না। আচ্ছা, সম্রাট শাহজাহানের কথা যেটা আপনি বললেন, আপনাকে ওটা বলি যে সম্রাট শাহজাহানের যিনি ওয়াইফ ছিলেন, উনি কি তার ফার্স্ট ওয়াইফ ছিলেন না, তারপরে ওনার আরও ওয়াইফ ছিল। সো ভালোবাসাটা যদি ওইটাই হইতো যে ফার্স্ট ওয়াইফ যিনি, তাকেই ভালোবাসতে হবে, একজনকেই ভালোবাসতে হবে, ভালোবাসার আসবে না, তাহলে ওনার এতগুলো ওয়াইফ থাকতো না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা সাহিত্যিক এবং কবিদের মুখে আমরা শুনেছি যারা একজনকে নিয়ে গান লিখেছে, কবিতা লিখেছে, তাহলে কেন তাদের কথা কি মিথ্যে হয়ে যাচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে কবিতার গান যারা লিখেছেন তারা ম্যাক্সিমামই তাদের প্রেমিকাদের নিয়ে লিখেছেন, ওয়াইফকে নিয়ে কেউ লেখে নাই। এটা কোথাও লেখা থাকেও না যে তার ওয়াইফকে নিয়ে গানটা উৎসর্গ করেছেন বা এটা নিয়ে তাকে লিখেছেন। সব জায়গায় দেখবেন বিরহ হইলে তার প্রেমিকা চলে গেছে, প্রেমিকা নিয়ে গান করেছে, তার ওয়াইফ আছে কিন্তু তাকে নিয়ে কোনো গান করেনি। সো আমার কাছে মনে হয় যে কি বলে, সবাই তো প্রেমিকা নিয়ে গান করে। আরেকটা, ভালোবাসা এবং ভালো লাগার মাঝে পার্থক্যটা কি, আপনি কি মনে করেন? আচ্ছা, ভালো লাগা হচ্ছে সবাইকে ভালো লাগে, যেমন হচ্ছে আপনার যে কোনো এক সাইড দেখেও মানুষ আপনাকে ভালো, মানে আপনার ব্যবহার বলেন, কথা বলেন, এটা দেখে মানুষের ভালো লাগতে পারে। আর হচ্ছে ভালোবাসা যেটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেটা আপনি চান, সেটা আপনার হচ্ছে মন থেকে যেটা মিল আসে, সেটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু আপনি কিভাবে কথা বললেন, কার সাথে কিভাবে কথা বললেন, এগুলো একটা কোনো সাইড দেখে ভালোবাসা হয় না। আপনার এমন কোনো আক্ষেপ আছে যেগুলো পূরণ হয়নি? যেমন আপনার জীবনে এমন কোনো আক্ষেপ আছে যেটা আপনি পূরণ হয়নি? অনেক শখ থাকে না, স্বপ্ন থাকে না, আমার হচ্ছে ওরকম স্বপ্ন পূরণ করার মতো ওরকম কিছু আমি বড় কোনো স্বপ্ন দেখিনি যে না এটা আমি পূরণ করব। বাট ছোট ছোট যে স্বপ্নগুলো আমি দেখেছি ইনশাল্লাহ সব পূরণ করে ফেলেছি। আগামী 10 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান? ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মাঝেই থাকতে চাই, বড় পর্দাও দেখতে চাই, ছোট পর্দাও দেখতে চাই। স্বপ্ন যদি বড় না দেখেন তাহলে আপনি উপরে উঠবেন। আচ্ছা, না ওইটার কথা বলি নাই, আপনি যেটা বলছিলেন যে স্বপ্ন পূরণ হয়েছে কিনা, তো আমি ছোট ছোট স্বপ্ন দেখা হয়েছে, ওগুলো পূরণ হয়েছে, বাট বড় স্বপ্ন এখনো দেখিনি ওরকম করে। ইনশাল্লাহ বড় স্বপ্ন দেখে পূরণও করবো, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ।